নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলছে জাতীয় দল ও পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। মিরপুরের হোম অফ ক্রিকেটে আগে ব্যাট করতে নামেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সাইফ হাসান বাদে খুব একটা সুবিধা করতে পারেননি তানজিদ হাসান তামিম, নাজমুল শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়দের কেউই। মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন, খালেদ আহমেদরা খেলছেন জাতীয় দলের ক্রিকেটারদের বিপক্ষে। বিকালে সিসিডিএম সভা রয়েছে বিসিবিতে, যেখানে চূড়ান্ত হতে পারে প্রিমিয়ার লিগের সূচি। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। জাতীয় দলের অনুশীলনের আরও খবর জানাতে এই মুহূর্তে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরাম হোসাইন। ইকরাম, প্রথমত জানতে চাই এই প্রস্তুতি ম্যাচ আসলে কতটা কার্যকরী, অথবা এই মুহূর্তে ম্যাচের কি অবস্থা রয়েছে। দ্বিতীয়ত সিসিডিএম এর যে সভাটা রয়েছে আজকে বিকেলে, আপনি জানেন প্রিমিয়ার লিগের সূচি নির্ধারিত হতে পারে, দুটো বিষয় আমাদেরকে জানাবেন। সাগর, প্রস্তুতি ম্যাচের ইনিংস বিরতি চলছে। জাতীয় দল এবং পাইপলাইনের সাদা বলের পাইপলাইনের ক্রিকেটার যারা আছেন তাদের মধ্যে কিন্তু ভাগ হয়ে এই ম্যাচটা হয়েছে এবং জাতীয় দল আগে ব্যাট করেছে, 293 রান তারা তুলেছে। সাইফ হাসান তিনি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ব্যাট করে গেছেন, সেঞ্চুরি তুলেছেন। তবে স্কোর কার্ড না থাকাতে বাকি ব্যাটারদের আসলে খুব বেশি বিস্তারিত আসলে বলতে পারছি না। তবে আপনি যে কথাটা বলছিলেন যে আসলে কতটুকু প্রস্তুতি হলো কিংবা কাজে দেবে, সেটা হচ্ছে যেহেতু দিনের বেলায় খেলা হবে, কারণ বিদ্যুতের যে ঘাটতি, সেই জায়গা থেকে সরকারের যে নির্দেশনা সেটি মেনেই কিন্তু সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে এবং 11টায় যেহেতু ম্যাচ শুরু হবে, 11টায় এই ম্যাচটা, প্রস্তুতি ম্যাচটাও শুরু হয়েছে। একটা ম্যাচ সিনারিও প্র্যাকটিসের প্রয়োজন ছিল বাংলাদেশ দলের, সেটা তারা নিজেদের মধ্যে করার চেষ্টা করছে। আর সিসিডিএম এর যে বৈঠকটি, সেই বৈঠকটি আসলে চলছে। কিছুক্ষণ আগে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে মিটিংটা শেষ হলে তারা একটা আপডেট দেবেন। যতটুকু আমরা জানতে পারছি যে 12টা দলের মধ্যে কিন্তু 2টা দল না খেলার পক্ষে অবস্থান নিয়েছে, তারা হচ্ছে লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়ন। তো সেক্ষেত্রে এই 2টা ক্লাব শেষ পর্যন্ত খেলবে কিনা, কিংবা তারা না খেললে তাদের পরিবর্তে কারা খেলবেন, কিংবা যেহেতু দেরিতে শুরু হচ্ছে, এপ্রিলের এই সময় আসলে প্রিমিয়ার লিগ প্রায় শেষের দিকে থাকে, তো সেই জায়গা থেকে সূচিতে কোনো পরিবর্তন আসবে কিনা, কিংবা রেলিগেশন লিগ কিংবা সুপার লিগ এবার না হওয়ার কথা রয়েছে, সব মিলে আসলে বিস্তারিত জানা যাবে যখন মিটিংটি শেষ হওয়ার পরে ব্রিফিং হবে। সাগর, অসংখ্য ধন্যবাদ। ইকরাম হোসাইন যোগ দিয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন সিসিডিএম এর সভা ও জাতীয় দলের অনুশীলনের খবর।